আজকে আমরা ক্লাস 9-এর লাভ ক্ষতি চ্যাপ্টারের কোষে দেখি 10.1-এর 15 দাগের প্রশ্নটির উত্তর করব। প্রশ্নটিতে কি বলেছে, একটি বিশেষ ধরনের কলমের ধার্য মূল্য দেওয়া আছে কত? 36 টাকা 50 পয়সা। রফিক চাচা শুভমকে একটি পেনে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করে 12% লাভ করলেন। যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করেন, তাহলে দ্বিতীয় কলমটিতে তার শতকরা কত লাভ হলো বের করি। তাহলে এক্ষেত্রে কলমের ধার্য মূল্য দেওয়া আছে 36 টাকা 50 পয়সা। তো রফিক চাচা কি করেছে, ওই কলমে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়েছে, ছাড় দিয়ে বিক্রি করেছে, ফলে তার লাভ হয়েছে 12%। তাহলে 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রি করার ফলে বিক্রয় মূল্য পেয়ে যাব, কারণ আমরা ক্রয় মূল্য জানি, ক্রয় মূল্য থেকেই ছাড়টা দেওয়া হয়েছে। তাহলে বিক্রয় মূল্য আমরা পেয়ে যাব। সেই বিক্রয় মূল্যটা তিনি লাভ করেছেন 12%, তাই ক্রয় মূল্য অবশ্যই এখানে আমরা পেয়ে যাব। এবারে বলেছে যদি তিনি ওই ধরনের আরেকটি কলম মিতাকে, এইখানে বুঝতে হবে যে ওই ধরনের আরেকটি কলম বলেছে, মানে ওই কলমের যে ক্রয় মূল্য যেটা আমরা বের করেছিলাম, সেই ক্রয় মূল্যটাই হবে ওই আরেকটি কলমের ক্রয় মূল্য, কারণ একই ধরনের কলমের ক্রয় মূল্য সবসময় একই হবে, বিক্রয় মূল্য আলাদা হতে পারে ছাড়ের কম বেশির জন্য। তাহলে এক্ষেত্রে প্রথম যে পেনটি যেটি শুভমকে দেওয়া হয়েছিল তার ক্রয় মূল্যটাই হবে এই আরেকটি কলমের ক্রয় মূল্য, যেটা মিতাকে দেওয়া হয়েছে কত টাকায় বিক্রি করা হয়েছে? মিতাকে 34 টাকা 50 পয়সায় বিক্রি করা হয়েছে। তাহলে এক্ষেত্রে ক্রয় মূল্য জানি, বিক্রয় মূল্য জানি, তাহলে লাভ পাবো, লাভ পেলে শতকরা লাভ আমরা পেয়ে যাব। এভাবেই অঙ্কটা আমরা সমাধান করব। কলমটির ধার্য মূল্য 36 টাকা 50 পয়সা, 2 টাকা 90 পয়সা ছাড় দিয়ে বিক্রয় মূল্য হয় 36 টাকা 50 পয়সা মাইনাস 2 টাকা 90 পয়সা সমান হবে 33 টাকা 60 পয়সা। এই টাকাটা তার বিক্রয় মূল্য। তিনি এই টাকাটা লাভ করে পেয়েছেন, কত পার্সেন্ট লাভ করেছেন? 12% লাভ করেছেন। অতএব তার ক্রয় মূল্য কত হবে? আমরা ত্রৈরাশিক পদ্ধতিতে হিসাব করে নেব। 12% লাভের অর্থ 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হয় 112 টাকা। অতএব সমস্যাটি ত্রৈরাশিক রূপ হলো বিক্রয় মূল্য, আমাদের নির্ণয় করতে হবে ক্রয় মূল্য, তাই ক্রয় মূল্যটাকে আমরা ডান দিকে রাখছি। 112 টাকা বিক্রয় মূল্য, যখন ক্রয় মূল্য 100 টাকা, এখন আমার বিক্রয় মূল্য আমি জানি 33 টাকা 60 পয়সা, তাহলে ক্রয় মূল্য কত হবে? অতএব নির্ণেয় ক্রয় মূল্য সমান 33 টাকা 60 পয়সা বাই 112 গুণ 100 টাকা সমান কাটাকুটি করলে দাঁড়াবে 0.3, মানে 30 টাকা। তাহলে এই যে আরেকটি কলম যেটি মিতাকে দেওয়া হয়েছে তার ক্রয় মূল্য হবে 30 টাকা, বিক্রয় মূল্য কত? 34 টাকা 50 পয়সা। আমাকে বের করতে হবে শতকরা লাভ। তাহলে প্রথমে লাভ বের করি। লাভ সমান হবে দ্বিতীয় বা মিতাকে দেওয়া কলম লিখি, মিতাকে দেওয়া কলমের, অতএব লিখি, অতএব মিতাকে দেওয়া কলমের ক্রয় মূল্য সমান 30 টাকা এবং বিক্রয় মূল্য সমান 34 টাকা 50 পয়সা, এটা প্রশ্নে দেওয়া আছে। অতএব লাভ সমান হবে 34 টাকা 50 পয়সা মাইনাস 30 টাকা সমান হবে 4 টাকা 50 পয়সা। অতএব শতকরা লাভ সমান লাভের পরিমাণ বাই ক্রয় মূল্য কত? 30 টাকা গুণ 100 এত টাকা সমান কত হবে? এই শূন্য ক্যান্সেল করছি, 15 3 45 মানে 1.5 মানে 15 টাকা। অতএব রফিক চাচার মিতাকে কলমটি বিক্রি করে লাভ হয় 15%, এটাই হবে অ্যান্সার।